সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমাদের আলোচ্য বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশ সম্পর্কে MCQ। প্রথম প্রশ্ন, উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার বিস্তার কত নটিক্যাল মাইল? কতে 150, খসে 200, গতে 225 এবং ঘতে 250। এর উত্তর হচ্ছে 200 নটিক্যাল মাইল, অর্থাৎ সঠিক উত্তর খ। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে গভীরতম নদী কোনটি? পদ্মা, যমুনা, মেঘনা, কর্ণফুলী। বাংলাদেশের সবচেয়ে গভীরতম নদী হচ্ছে মেঘনা, অর্থাৎ সঠিক উত্তর গ। তৃতীয় প্রশ্ন, সুন্দরবনের পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত নদীর নাম কি? বালেশ্বর, পরশু নদী, মাতামুহুরী, রায়মঙ্গল। উত্তর হচ্ছে বালেশ্বর নদী, সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের পশ্চিম সীমান্তবর্তী নদী কোনটি? রূপসা, মাতামুহুরী, পরশু, রায়মঙ্গল। পশ্চিম সীমান্তবর্তী নদী রায়মঙ্গল, অর্থাৎ সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP প্রতিষ্ঠার তারিখ কত? 14 এপ্রিল 1986, 14 এপ্রিল 1987, 14 এপ্রিল 1988 এবং 1989। তারিখ হচ্ছে 14 এপ্রিল 1986, অর্থাৎ সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? ঢাকা জাদুঘর, বরেন্দ্র জাদুঘর, লালকেল্লা জাদুঘর, আহসান মঞ্জিল জাদুঘর। উত্তর হচ্ছে বরেন্দ্র জাদুঘর, অর্থাৎ সঠিক উত্তর খ। এরপর, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? ক সোমপুর বিহার, শালবন বিহার, সীতাকোট বিহার, আনন্দ বিহার। সবচেয়ে প্রাচীন বিহার হচ্ছে সীতাকোট বিহার, অর্থাৎ সঠিক উত্তর গ। বাংলাদেশে ভ্যাট বা মূল্য সংযোজন কর চালু হয় কোন সালে? 1991, 92, 92, 93, 93, 94, 94, 95। বাংলাদেশে ভ্যাট চালু হয় 1991, 92 সালে, অর্থাৎ সঠিক উত্তরটা হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন, ঢাকা বিভাগে জেলার সংখ্যা কয়টি? 15টি, 16টি, 13টি, 14টি। বর্তমান ঢাকা বিভাগে জেলার সংখ্যা 13টি, অর্থাৎ সঠিক উত্তর খ। এরপর শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে পদ্মা নদী থেকে, যমুনা নদী থেকে, মেঘনা নদী থেকে, ব্রহ্মপুত্র নদী থেকে। শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে পদ্মা নদী থেকে, অর্থাৎ সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? ফৌজদারি আইন, মৃত্যুদণ্ড আইন, সংসদ, সংবিধান। বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান, অর্থাৎ সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থীর সর্বনিম্ন বয়স কত? 30, 35, 37 না 40 বছর? বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থীর সর্বনিম্ন বয়স 35 বছর, অর্থাৎ সঠিক উত্তর খ। এর পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে 100 টাকার নোট প্রথম কোন সাল থেকে চালু হয়? 26 মার্চ 1972, 16 ডিসেম্বর 1972, 4 মার্চ 1972, 4 জানুয়ারি 1973।
স্বাধীন বাংলাদেশে প্রথম 100 টাকার নোট চালু হয় 4 মার্চ 1972, অর্থাৎ সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, খাসিয়া উপজাতির বসবাস বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি? সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার। খাসিয়া উপজাতির বসবাস সবচেয়ে বেশি সিলেট জেলায়, অর্থাৎ সঠিক উত্তর ক। লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গাবাদ দুর্গ, আজম দুর্গ, শায়েস্তা খান দুর্গ, পরিবিবির দুর্গ। লালবাগ কেল্লার আদি নাম হচ্ছে আওরঙ্গাবাদ দুর্গ, অর্থাৎ সঠিক উত্তরটা হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন, মহামুনি বিহার কোথায় অবস্থিত? ঢাকার মালিবাগে, জামালপুরের দেয়ানগঞ্জ, চট্টগ্রামের রাউজানে, দিনাজপুরের ফুলবাড়ি। মহামনি বিহার চট্টগ্রামের রাউজানে অবস্থিত, অর্থাৎ সঠিক উত্তরটা হচ্ছে গ। পরবর্তী প্রশ্ন, দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী। দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত, অর্থাৎ সঠিক উত্তরটা হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, অর্থাৎ সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? লালপুর, সেন্ট মার্টিন, লালমোহন, হিলি। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্ট মার্টিন, অর্থাৎ সঠিক উত্তর খ। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, নিঝুম দ্বীপ কোন মোহনায় অবস্থিত? সঠিক উত্তর নিঝুম দ্বীপ মেঘনা মোহনায় অবস্থিত, সঠিক উত্তর খ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।